নমস্কার, মিতি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম। আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আর শেয়ার করব সরপুঁটি মাছ ভাজি। মাছ তো আমরা সকলেই ভাজি আর খাই, আর ভাজি করতেও পারি। তবে মাছটাকে যদি একটু মশলা অ্যাড করে ভাজা হয় তাহলে খেতে কিন্তু দারুণ লাগে। তো আমি এখানে একটা সরপুঁটি মাছ নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছের পিঠ দুইটা চিড়ে চিড়ে নিয়েছি, এতে করে মশলাটা মাছের গায়ে ভালো করে মাখা যাবে। আর এখানে একটা বাটি নিয়েছি, আর মশলার মধ্যে নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, 1 চামচ আদা পেস্ট নিয়েছি, 1 চামচ রসুনের পেস্ট। তো আমি বাটির মধ্যে পেঁয়াজ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এখন দিয়ে দেব কিছু গুঁড়া মশলা। এখানে নিয়েছি 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচের মতো লবণ, তবে লবণটা কিন্তু পরিমাণ মতো। দিয়ে দেব স্বাদ মতো মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটাও যে যেমন ভাজিতে ঝাল পছন্দ করবেন সেভাবেই দিবেন। আমি 1 চামচের মতো দিয়েছি। এখন দিয়ে দেব 1 চামচের মতো সরিষার তেল। এখন ভালো করে মিশিয়ে নেব। তো মেশানো হয়ে গেছে, এখন মাছের গায়ে ভালো করে মাখিয়ে দেব। এখানে মাখানোর কাজটা ভালো করে করতে হবে, যেন মশলাটা ভালো করে মাখে, এটা খেয়াল রাখতে হবে। তো আমি ভালো করে মশলাটা মাছের গায়ে মেখে দিয়েছি। এখন 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রাখবো। তো 20 মিনিট হয়ে গেছে, এখন মাছ ভাজবো। তো আমি প্যানে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, এখন মাছ দিয়ে দিলাম। মিডিয়াম চুলার জাল রেখে আমি মাছের দুইটা পাশ ব্রাউন করে ভেজে নেব। তো দেখুন, একটা পাশ ব্রাউন হয়ে গেলে অপর পাশটা উল্টে দিব। তো এভাবে আমি ব্রাউন কালার করে মাছের দুইটা পিঠই ভেজে নিয়েছি। এখন তুলে নেব। এইভাবে মাছ ভাজি করে খেয়ে দেখতে পারেন, অনেক মজা লাগে। তো এই ছিল আজকের রেসিপি। রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।